হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখনও পুজো করিনি। ছেলে গেছে পড়তে, অমনি ফুল নিয়ে আসবে, এলে আমি পুজো করব। স্নান করে আমি রেডি হয়ে আছি। সেই জন্যে ভাবলাম তোমাদেরকে আজকে একটু ঠাকুর দিয়েই শুরু করি। কারণ বৃহস্পতিবার মানেই মনে হয় যেন ঠাকুরের দর্শন পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার, তাই না? তো ছেলে পড়তে গেছে, আসবে, ফুল নিয়ে আসবে, এলে পুজো দেবো। স্নান করে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে স্নান করে রেডি হয়ে আছি। তার আগে চা খেয়েছি। এবার চাটা যে কী দিয়ে খেয়েছি জানো? আজকে আর বিস্কুট দিয়ে খাইনি। কালকে রাত্রেবেলা সরু চাকলি করেছিলাম। চাল অনেকগুলো পড়েছিল, মানে বহুদিন ধরে ইচ্ছা ছিল যে শীত চলে গেছে তো কি হয়েছে একবার খাই। রোজ রুটি খেতেও ভালো লাগে না। তো কালকে করেছিলাম, তো তারই দুটো ছিল, আমি চা দিয়ে খেলাম। ছেলে খায়নি, ও বিস্কুট আর হরলিক্স খেয়ে পড়তে চলে গেছে। তো আসবে, এলে একেবারে আমি পুজো দেবো, সেই জন্য বসে আছি। তারপরে একেবারে টিফিন হবে, টিফিন খাওয়া হবে, তারপর রান্না হয়ে যাবে। তারপর বলো বন্ধুরা, তোমরা সবাই কে কী করছো? আর আমার ব্লগটা তোমাদের সত্যিই ভালো লাগছে কিনা আমি বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করো। আর হ্যাঁ, যারা কমেন্ট করছো সত্যিই আমার ভীষণ ভালো লাগছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো বন্ধুরা, ছেলে ফুল নিয়ে চলে এসেছে। এই ফুলটা 10 টাকা নিয়ে, এই যে 10 টাকা করে ওকে দিই, ও ফুল নিয়ে এসে দেয়। চলো এবার পুজো করে ফেলি। অনেক বেলা এমনিতেই আজকে হয়ে গেছে, কারণ ছেলেরা যে পড়তে পড়তে অনেক দেরি হয়ে গেছে, স্যার দেরি করে ছুটি দিয়েছে ওই জন্য। তো যাই, গিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। আমি আবার বসে থেকে থেকে কী করব, আমি টিফিন বানিয়ে ফেলেছি। অনেকক্ষণ হয়ে গেছে, ছেলে আসে না বলে আমি টিফিন বানিয়ে ফেলেছি। তারপরেই দেখলাম ছেলে আসছে, আমি এবার তাড়াতাড়ি পুজোটাকে করে নিই। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেল। সত্যি বৃহস্পতিবার দিনে পুজো দিলে ঠাকুরকে মন যেন শান্তি হয়ে যায়, তাই না? তো দেখো বন্ধুরা, আমি তো সেইভাবে নিয়ম সত্যিই আমি জানি না। আমি খুব একটা নিয়ম সত্যিই জানি না। তো যতটা পারি আমি ঠাকুরকে মন থেকেই প্রার্থনা করি। মানে ফুল দিয়ে পুজো দিই। আমি মানে যে গৃহিণীরা যেমন একদম খুব সুন্দর করে আমি সত্যিই পারি না। যেটা পারি না আমি সেটা বলে ফেলি। তবুও দেখো বন্ধুরা, নিজেরই মন ভরে যাচ্ছে দেখে, তাই না বলো? খুব সুন্দর লাগছে। এটা দেখতে পাচ্ছ, ক্যারাম বোর্ড। আমার ছেলে শখ করে যে কত জিনিস এরকম কিনবে, কিনে আর ফেলে রেখে দিবি, খেলবেও না কিছু না। এই যে এত বড়টা ক্যারাম বোর্ড। আর দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি, ওই যে ওপরে দেখতে পাচ্ছ একটা, ওই যে ব্যাট, ওই যে প্লেন, সব কেনা। যে গ্লাভসগুলো ফেটে গেছে একটু, বক্সিং গ্লাভস আর কি, সব আমার ছেলের শখের জিনিস। তার মধ্যে যেটা এই বক্সিং মানে পাঞ্চ করে সেইটা পুরো ফেটে গেছিলো, ফেলে দিয়েছি, আর ওইগুলোকে রেখেছি। আর ওই যে হেলিকপ্টার দেখছো না, ওটা অনেক দাম দিয়ে কেনা হয়েছে জানো বন্ধুরা। কিন্তু হলে কি হবে, কিন্তু কিছু করার নেই, ওটা না উঠতে চায়নি। অত দামের জিনিস, এইটা দিয়ে দেখা যাচ্ছে ভালো, অত দামের জিনিস মানে উঠতে চায় না। আবার সেই দোকানে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে আবার মানে তারা 100 টাকা নিল, দিয়ে আবার ভালো করে সার্ভিসিং করে দিল, তারপরেও উড়ে নেই জানো। অত দাম দিয়ে 2000 টাকা দাম নিয়েছিল, পুরো আকাশে উড়বে বলে এগুলো। তো বেকার হয়ে গেছে, ওই পড়েই আছে। আর ওই যে বস্তার মধ্যে এটা দেখতে পাচ্ছ ওপর দিকে, ওটা হচ্ছে কলসি। মা বিয়েতে যেমন কলসি দেয় দিয়েছিল, তো কলসি তো এখনকার দিনে আর বেরোয় নে, কোথায় রাখবো, ওটা ধুলো হয়ে যাবে এমনি রাখলে। ওই জন্য বস্তায় এরকম মুড়ে ওরকম করে রেখেছি। আর ওই যে ওপরে পিওরেট দেখতে পাচ্ছ একটা, এই যে এই তো এই যে পিওরিটিরে, ওইটাও একসময় কিনে, একসময় খুব উঠেছিল না, ওগুলো কিনেছিলাম বেশ, ক বছর জলও খেয়েছি।
তারপর একবার পরিষ্কার করতে গিয়ে ওর একটা মানে জিনিস হারিয়ে ফেলেছি, সেটা কোথাও পাওয়া যায়নি। যেই দোকানে কিনেছিলাম সেখানেও বললাম, তারা কোম্পানির, কোথাও পাওয়া যায়নি। হ্যাঁ, তো বেকার হয়ে গেল জিনিসটা, না ভালো আছে এখনও। এই যে, ওই যে, এই দেখতে পাচ্ছ। এবার আমার আর একটা কী জিনিস, কোনো জিনিস ফেলতে চাইনি, ওই সাজানো রয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো আমার বক বক এইটুখানি রাখছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা বলবো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনা করি। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। বাই।